আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্বের শুরুটা কিভাবে হয়েছিল? আজ আমরা কোটি কোটি নক্ষত্র দেখি, গ্যালাক্সি দেখি, কিন্তু একসময় এগুলোর কিছুই ছিল না। বলতে গেলে এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাকাতাকনাহুমা। কাফেররা কি দেখে না যে আসমান ও জমিন একসাথে ছিল? আমি তা পৃথক করে দিলাম। আধুনিক বিজ্ঞান বলে বিশাল বিস্ফোরণ থেকে মহাবিশ্বের সূচনা হয়েছিল। लेकिन कुरान ने 1400 साल पहले भी बता दिया था कि आसमान और जमीन एक साथ थे, फिर मैंने उन्हें अलग कर दिया। একটি ছোট বীজ যেটা একেবারে মৃত থাকে, কোনো প্রাণ থাকে না, কিন্তু যখন সেটাকে মাটিতে রাখা হয়, আলো আর পানি পায়, ধীরে ধীরে সেখান থেকে অঙ্কুর জ্বালায় এবং বিশাল একটি গাছে কিন্তু পরিণত হবে। তাহলে যিনি একবার মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি কি আবার সৃষ্টি করতে পারবেন না সবকিছু? আজ মানুষ মহাকাশ অনুসন্ধান করছে, রকেট পাঠাচ্ছে, নতুন গ্রহ করছে, কিন্তু যতই মানুষ শিখছে ততই মানুষ বুঝতে পারছে আমরা কত ক্ষুদ্র। তাই মনে রাখুন, কোরআনের প্রতিটি বাণী হলো সত্য। বিজ্ঞান যতই উন্নত হচ্ছে ততই কোরআন বোঝা আমাদের জন্য আরো বেশি সহজ হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা কি মহাবিশ্বের এই বিস্ময় দেখে আল্লাহর মহত্ব নিয়ে ভাবি? আমরা কি বুঝি এই বিশাল পৃথিবী, এই অসংখ্য তারা, এই গ্যালাক্সি সবকিছু এক স্রষ্টার নিয়ন্ত্রণে চলছে? আমরা কি কল্পনা করতে পারি যিনি সূর্যকে আলো দিয়েছেন, চাঁদকে আলো ধার করতে শিখিয়েছেন এবং তিনি আকাশ এবং জমিন সবকিছু নিয়ন্ত্রণ করছেন? তিনি যদি এক সেকেন্ডের জন্য থামিয়ে দেন তাহলে কি হবে এগুলো? রিমেম্বার, দ্য ওয়ান হু ক্রিয়েটেড দিস ইউনিভার্স ক্যান ইজিলি ব্রিং আস ব্যাক টু লাইফ অ্যাগেইন। মনে রাখুন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি খুব সহজে আমাদের আবার জীবিত করতে পারবেন। তাই আমাদের উচিত দুনিয়ার জীবনের সাথে সাথে আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, কারণ মৃত্যুর পরের জীবন সেটাই হলো আমাদের প্রকৃত জীবন। আমরা যতই জ্ঞান অর্জন করি, যতই উন্নত হই, শেষ পর্যন্ত আমাদের ফিরতে হবে আল্লাহর কাছে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সবাই আল্লাহর মহত্ব নিয়ে ভাবি, তাকে বেশি বেশি স্মরণ করি আর আখিরাতের জন্য প্রস্তুত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।